একটা মডার্ন টেকনোলজি শিখবো হচ্ছে স্প্রিং বুট। অনেক ইজি, জাস্ট ওপির এনক্যাপসুলেশন কনসেপ্ট ইউজ করেই এই এপিআই ডেভেলপটা হয়। আর পোস্টম্যান যেটা আগে দেখেছিলাম ওটা নিয়েই এখানে টেস্ট করে আর কি। তো ওটা রিলেটেড একটা ছোট অ্যাসাইনমেন্টও দিছি, যেটা আসলে 10 মার্কস কনভার্ট হবে 5 মার্কসে। ওইটা তুমি যদি একটু পড়ে পড়ে করো তাহলে ক্লিয়ার ক্লিয়ার হয়ে যাবে। আর আমার ক্ষেত্রে হচ্ছে 3.5.8 এটা চলে। আর এখানে হচ্ছে আমার এই এটা আমি ডিফল্ট 17 রেখে দিই, এমনি 21 দিলে ভালো আর কি। 21টা মোটামুটি সবখানে চলে, 25টা এখনো সব পিসিতে সাপোর্ট করে না, বিশেষ করে আমাদের ভার্সিটির পিসিতে। তো এখন আমাদের ফার্স্টে গ্রুপ করতে হবে। এখন গ্রুপ মানে কি, কম ডট যেটা আসতেছে, আমরা যারা অ্যান্ড্রয়েড স্টুডিওতেও কাজ করে আসছি তারা জানবো যে আমাদের একটা প্যাকেজকে যখন আমরা কোনো জায়গায় ইনিশিয়ালাইজ করি, আমাদের প্যাকেজটা শুরু হয় কম ডট দিয়ে। এখন এটা এক প্রকার মুখস্থের মতো, কেন এটা আমিও ঠিক জানি না। এখন কম ডট এখানে এক্সাম্পল আছে, এক্সাম্পলের জায়গায় হচ্ছে আমি যে টপিকে কাজ করব ওই টপিকের একটা নাম দিলে আমাদের হচ্ছে হিউম্যান রিডেবিলিটির দিক দিয়ে ভালো হয়। তো এখন আমি হচ্ছে একটা আইওসির এপিআই যখন বানাবো, আমি হচ্ছে এখানে এই গ্রুপে কম ডট আইওসি দিয়ে দিব। এরপরে এটা থাকবে যে আমার প্যাকেজের প্যারেন্ট, যেটা কি বলে এটাকে, স্পেসিফায়ার। এটা হচ্ছে আমার প্যারেন্ট স্পেসিফায়ার আমার হয়ে গেছে। এরপর আর্টিফ্যাক্ট মানে হচ্ছে, আর্টিফ্যাক্টের নেম তুমি চাইলে সেম রাখতে পারো, কোনো সমস্যা নাই। আর্টিফ্যাক্টটা হচ্ছে আসলে আমার ফাইল নেম, মানে আমার প্যাকেজকে আমি কোন ফাইলে ডাকবো ওই নেম। আর এই যে নেম যেটা, এটা হচ্ছে আমার একটা মানুষ অথবা একটা এপিআই তো একটা ডেভেলপার আর বানায় না, কয়েকজন মিলে বানায়। তো একটা মানুষের ক্ষেত্রে কতটুকু আমি রিডেবল বানাইতে পারি ওইটার উপর ডিপেন্ড করে আমি আমার নেমটাকে নেমিং করব আর কি। তো এখন আর্টিফ্যাক্টে আমি চাচ্ছি কি, একটা ধরো আমি সিএসির এপিআই বানাবো, ঠিক আছে। তারপরে নেমটা আমি দিলাম যে এপিআই ফর সিএসি, ঠিক আছে না। তারপরে এখানে একটা ডেসক্রিপশন তুমি তোমার মতো দিয়ে দিবা। আমি এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল, মানে যেরকম ইচ্ছা তুমি দিতে পারবা, কোনো সমস্যা নেই, এটা কোথাও শো করে না। তা আমাদের যেটা মেইন প্যাকেজ নাম থাকে উইথ প্যারেন্ট স্পেসিফায়ার আর হচ্ছে চাইল্ড স্পেসিফায়ার, ওটা হচ্ছে আমার এখানে এভাবে সাজানো গোছানো হয়ে গেছে অটোমেটিক্যালি। আমার প্যাকেজিং লাগবে জার, আর কনফিগারেশন হচ্ছে প্রপার্টিজ, যেটা গতকালও একটু করে দেখাইছিলাম। এটা আমার লাগবে কারণ আমি হচ্ছে আমার কোনো সার্ভার যদি কাজ না করে তখন আমি এই কনফিগারেশনটা প্রপার্টিসে গিয়ে চেঞ্জ করতে পারি। এরপরে আমার আসতেছে এই যে মেভেন থেকে আমি ডিপেন্ডেন্সি গুলো নিব। এখানে আমার তিনটা ডিপেন্ডেন্সি আমার মাস্ট লাগে একটা বেসিক এপিআই যখন ক্রিয়েট করতে চাই। দুইটা আসলে লাগে, এটা হচ্ছে আর কি মানে অপশনাল। ফার্স্টে হচ্ছে স্প্রিং বুটের ডেভ টুলস, তারপরে হচ্ছে এখানে স্প্রিং ওয়েব, এই দুইটা নিলেই এনাফ। এর বাইরে তোমরা যদি মডিউলার কোডিং করতে চাও বা কোনো, এটা আমি বলবো না, এটা বাইর করবা, এই লম্বকটা ইউজ করতে পারো তখন। এটা বাকি সেকশন অনেকে করতেছে, তো এটা তোমরা করতে পারো। আপাতত আমাদের এই দুইটা লাগবে, স্প্রিং বুট, ডেভ টুলস, স্প্রিং ওয়েব, এটা আমাদের একটা এপিআই বানানোর জন্য এনাফ। তো আমি যখন জেনারেট দিব,
এখানে আমার একটা ডাউনলোড হবে, এই জিপ ফাইল। তাই এটা আমি এখানে নিয়ে নিই, এটা অলরেডি আছে। আচ্ছা, আমি এটাকে নামটা চেঞ্জ করব, এপিআই, এপিআই। তারপরে আর কিছুই না, একেবারে ইজি। আমি ডাউনলোড করে এটা এক্সট্রাক্ট করলেই হয়ে যাবে। এক্সট্রাক্ট করে এই ভিতরে যেটা থাকবে এটা হচ্ছে আমি জাস্ট আমার কোড আছে, ভিএস কোড ড্র্যাগ এন্ড ড্রপ করে দিলে আমার এরকম একটা চলে আসবে আর কি। এখন আরেকটা কথায় আসি, এটা হচ্ছে থিওরি। আমাদের একটা এপিআই বানানোর ক্ষেত্রে তিনটা লেয়ার লাগে, যেটা আমি আমার যেটা পাওয়ার পয়েন্ট স্লাইড আছে ওখানেও অ্যাড করা আছে। এই লেয়ারের মধ্যে প্রথমটা হচ্ছে মডেল, তারপর এটা হচ্ছে সার্ভিস, তারপর এটা হচ্ছে কন্ট্রোলার। এখন মডেল, সার্ভিস আর কন্ট্রোলারের মধ্যে ডিফারেন্স কি বা তারা কি কাজ করে? মূলত মডেলটা হচ্ছে আমার ডাটাকে ইনিশিয়ালাইজ করবে কিসের কি দিয়ে, এটা হচ্ছে ওবি এনক্যাপ দিয়ে করবে। আমার সার্ভিস হচ্ছে, হ্যাঁ একটু হাসান জামিল মনে হয় বন্ধ রাখলে ভালো হয়, ব্যাকগ্রাউন্ড সাউন্ড বেশি। আমার সার্ভিসের কাজটা হচ্ছে আমার বিজনেস লজিক। এটাকে মূলত লজিক বলতে পারবা, তবে এখানে বিজনেস লজিক বলে, কারণ ও কি করে যাবতীয় আমার যেগুলো কোডিং কোডিং লজিক বলছি, এগুলো কোডিং লজিক আছে, অর্থাৎ আমার মডেল আর কন্ট্রোলারের সাথে যে ইয়াগুলো আছে, এই কানেকশন গুলো আছে, ওগুলো হ্যান্ডেল করে আমার সার্ভিস। এবং সার্ভিসের পরে আমার যেটা ল্যাব থাকে এটা হচ্ছে কন্ট্রোলার। কন্ট্রোলার কি করে? এটা হচ্ছে আমার ওই রিকোয়েস্ট আর রেসপন্স গুলো হ্যান্ডেল করে, অর্থাৎ আমি আমার এই যে গেট, পোস্ট, পুট, তারপর ডিলেট, ওগুলো সবগুলো আমার কন্ট্রোলারে ইনিশিয়ালাইজ করি। তা আমার মূলত এই তিনটা জিনিস হয়ে গেলে আমার একটা এপিআই এই তিনটা লেয়ারে এনাফ টু রান। এখন আমরা এখানে বানাচ্ছি কি, আমার এই কি বলে, ইন মেমোরি এপিআই। এখন ইন মেমোরি এপিআই যখন আমি বানাচ্ছি, ওখানে আসলে হচ্ছেটা কি? এখানে মেমোরি এপিআই সম্পর্কে লিখিনি। আচ্ছা, ইন মেমোরি এপিআই মানে হচ্ছে একটা আহ, আমার যে র্যাম আছে, আমার র্যামে যেটা আমরা ক্যাশ হিসেবে জানি, ওই ক্যাশ ফাইলটা ইউজ করে আমার ইন মেমোরি এপিআই এর জন্য। এটা কেমনে আমরা ইউজ করি? মূলত এখানে যদি আমি আসি সার্ভিসেসে, এখানে আমরা এই আমার যে কোর্স গুলো আমরা নিচ্ছি একটা কি অ্যারে লিস্টের মধ্যে রাখতেছি। ওই অ্যারে লিস্টে রাখার কারণ হচ্ছে অ্যারে লিস্টটা মূলত আমাদের ওই র্যামের যেটা ক্যাশ মেমোরি আছে, টেম্পোরারি আমার রিসেন্ট ইউজ ডাটা রাখে, ওই ওই পার্টটাকে অ্যাক্সেস করে আর কি এই অ্যারে লিস্ট। তো এটা হচ্ছে আমরা মোটা ইন মেমোরি এপিআই আমাদের এই প্রজেক্টে ডেভেলপ করব। তো এটা একেবারে ইজি। এখন আমরা ফার্স্টে আমাদের কি করতে, একটা মডেল বানাই। এখন মডেলটা বানানোর ক্ষেত্রে এটা তো আমার ডিফল্ট, বাই ডিফল্ট আমি যখন এক্সট্রাক্টেড ফাইল এখানে বেস কোডে করব, এটা মেইন ফাইলে আসবে। এর বাইরে আমার এই তিনটা লেয়ারের জন্য তিনটা ফোল্ডার বানাইতে হবে। এটা বানানোর জন্য আমার এই যে এই সোর্সে গিয়ে মেইনের মধ্যে একদম লাস্ট আমার যেটা আছে, ফাইল নেম, অর্থাৎ আমার প্যাকেজের নাম, ওখানে ক্লিক করলে আমি একটা ফোল্ডার ইজিলি ক্রিয়েট করতে পারি। ধরো এখানে আমি মডেল 2 দিলেও কোনো সমস্যা নেই, এখানে মডেল 2 দিয়ে আমি এখানে মডেল ফাইল, যেটা জাভা ফাইল আছে এটা ক্রিয়েট করতে পারি।
এখানে আমার সিএসি মডেল দিয়ে আমি একটা দিছি, তারপর হচ্ছে আমার সার্ভিসেস এর মধ্যে আমি একটা সিএসি সার্ভিস হিসেবে দিছিলাম, তারপর হচ্ছে আমার কন্ট্রোলার মধ্যে আমি একটা সিএসি কন্ট্রোলার দিছিলাম। তো এখন আমি যদি এখানে এটাকে লাস্টে রাখি, আমি যদি এখানে আমার সিএসি মডেল যেটা আছে ওখানে আসি, সিএসি মডেল যেটা এখানে যদি আসি, আমি হচ্ছে আমার ফার্স্টে আমি এমনি র্যান্ডমলি চিন্তা করছি যে আমি যদি কোর্সের সিএসি কোর্সের আমি যদি এপিআই ম্যানেজমেন্ট বানাইতে চাই, আমার এই ডাটাগুলা লাগতে পারে। এখন আমি এগুলা হচ্ছে এই প্রাইভেট দিয়ে ডাটা টাইপ তারপর ভুল হিসেবে নিয়ে নিছি। তো এখান থেকে আমার এই ক্লাসটাতে এই ওওপি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর এনক্যাপসুলেশনটা শুরু হয়েছে। এখন আমার কোশ্চেন হচ্ছে আমি এখানে এগুলো প্রাইভেট কেন রাখছি, পাবলিক কেন রাখিনি। এখন আমি একজন স্টুডেন্ট, আমি আমার ভার্সিটির ওয়েবসাইট অ্যাক্সেস করতে চাচ্ছি। এখন আমি যদি সামহাও এই যে আমার একটা পাবলিকলি আমার যদি একটা কোর্সের কোনো ডিটেল আমি যদি পেয়ে যাই, এখন আমি যদি ওটাকে অ্যাবিউজ করতে চাই, আমি ইজিলি যেগুলো পাবলিক ডাটা আছে ওগুলোকে কিন্তু আমি চেঞ্জ করতে পারি আমার মন মতো। প্রাইভেসির যেটা আমাদের সময়কার 2016-17 করে যে ওয়েবসাইটটা ছিল, এখানে হচ্ছে তারা পিএইচপির অনেক একটা ওল্ড মডেল ইউজ করছিল। ওই ওল্ড মডেলের কারণে আমার কিছু কিছু ফ্রেন্ড যারা তখন এথিক্যাল হ্যাকিং করতো, একজন তো র্যাবে ছিল, তারা হচ্ছে কি করতো এই পরীক্ষার আগে এই যেটা এক্সামের এক্সাম শিট থাকে, টিচাররা এন্ট্রি দেয় ওটা সে অ্যাক্সেস করতে পারতো। তো আগের রাতে সে জানতো আসলে টিচাররা কে কি আপডেট দিছে ফাইনালাইজ হওয়ার আগেই। তো ওটাকে হ্যান্ডেল করার জন্য এখানে প্রাইভেটটা ইউজ হচ্ছে, যেটা আসলে আমি যতক্ষণ না ইনিশিয়ালাইজ করে দিচ্ছি ডেভেলপার হিসেবে একটা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, ততক্ষণ না অ্যাক্সেস করা যায়। কিন্তু আমি কখনোই এগুলা ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারবো না, ডাইরেক্টলি আমি চেঞ্জও করতে পারবো। তো এখানে ডাটাগুলা প্রাইভেট হিসেবে ইনিশিয়ালাইজ করার পরে আমার দুইটা কনস্ট্রাক্টর লাগে। একটা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্ট, যদি আমি কখনো আমার ক্লাসটাকে করতে চাই এই ডিফল্ট কনস্ট্রাক্টরটা ইউজ করব। অথবা এখানে তুমি এটাকে নাল হিসেবেও ধরে নিতে পারো, যে ইনিশিয়ালাইজেশনের সময় আমার যেগুলা ভেরিয়েবল আছে ওগুলো হচ্ছে এখানে নাল হিসেবে আছে। তারপরে আমি চাচ্ছি কি আমার এই যে এখানে প্রাইভেট ভেরিয়েবল গুলোর করছিলাম ওগুলোতে আমি ডাটা প্রদান করতে, তো আমি পাবলিক প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর এখানে ডিক্লেয়ার করি, যেখানে আমি দিস দিয়ে বুঝাচ্ছি কি দিস মানে দিস ইনস্ট্যান্স ইউজ করার কারণ হচ্ছে আমি হচ্ছে এই প্যারেন্ট ক্লাসের যে প্রাইভেট ভেরিয়েবল গুলো আছে ওগুলোর মধ্যে আমি হচ্ছে এই প্যারামিটার গুলা পাস করতেছি, এটা বোঝানোর জন্য এভাবে দিস ইনস্ট্যান্সটা ইউজ করা হয়েছে। তো এইখানে আমার আমার এই ভেরিয়েবলও ডিক্লেয়ার করা শেষ, আমার কনস্ট্রাক্টরও ডিক্লেয়ার করা শেষ। তো আমার এনক্যাপসুলেশনের আর একটা কনসেপ্ট ছিল কি, আমার হচ্ছে গেটার সেটার মেথড লাগবে, আমি যে এই ডাটাগুলাকে চেঞ্জ করতে পারি। তো এখানে আমি গেট দিয়ে গেটার আর সেট কোড দিয়ে সেটার, অর্থাৎ গেট আর সেট দিয়ে আমি গেটার সেটার মেথড গুলাকে এখানে ডিক্লেয়ার করে দিছি। তারপর জিনিস আমাদের মাথা রাখবে যে গেটার মেথড শুধু ডিক্লেয়ার করে, এই জন্য আমাদের থেকে এখানে ডাটা টাইপ দিতে হয়, কিন্তু সেটার গুলো কিন্তু কোনো কিছু রিটার্ন করা না, এই জন্য আমি এটা ভয়েড রেখে দিছি। এটা আমরা আসলে সি প্লাস প্লাসেও দেখে আসছিলাম। এখানে আমার একটা মডেল ছিল, এই মডেলটা ক্রিয়েট শেষ। এখন আমার এই মডেলটা যাবে কোথায়, সার্ভিসে। কারণ সার্ভিস হচ্ছে আমার মূলত বিজনেস লজিক গুলো হ্যান্ডেল করবে, আমার ডাটা গুলাকে হ্যান্ডেল করবে, যাতে আমার কন্ট্রোলারটা এই ডাটা গুলাকে অ্যাক্সেস করতে পারে। তো আমার এখানে সিএসি এখানে সার্ভিসের মধ্যে আমার হচ্ছে সিএসি সার্ভিসেস নামে একটা আমি জাভা ফাইল ক্রিয়েট করে রাখছি। তো এখানে আমি হচ্ছে আমার মূলত আমি যখন এই জাভা ফাইলটা ক্রিয়েট করব তখন হচ্ছে আমার এখানে একটা ডিফল্ট ক্লাস তো ক্রিয়েট হয়ে যায় না, এটা তো আমি, তো এইটা যে একটা সার্ভিস ক্লাস বিজনেস লজিক যে হ্যান্ডেল করবে, আমার কোডিং লজিক গুলো যে হ্যান্ডেল করবে, আমার স্মুথকে বোঝানোর জন্য আমার অ্যাড সার্ভিসেস নামে একটা লাইব্রেরি এখানে দিতে হবে। এটা যখন দিবা সাথে সাথে স্প্রিং ফ্রেমওয়ার্ক থেকে তোমার যেটা সার্ভিস লাইব্রেরি আছে ওটা এখানে ইম্পোর্ট হয়ে যাবে অটোমেটিক্যালি। এর বাইরে
আমি যেহেতু আমার এই যে এখানে মডেলটা আমি ইউজ করব সার্ভিসেসে, এটাকেও ইম্পোর্ট করে ফেলছি। তো একটা গুড প্র্যাকটিস এজ এ ডেভেলপার এটা হচ্ছে কি, আমি যেগুলো আমি মডিউল হিসেবে ইউজ করতে চাই এই ফাইলগুলো, ওগুলো হচ্ছে আমার ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হইতে হবে। নাইলে এটাকে সে একটা ভেরিয়েবল অথবা লাইব্রেরি হিসেবে ট্রিট করতো, আমি এখান থেকে এগুলাকে অ্যাক্সেস করতে পারতাম না। তো এখন আমি এখানে ক্লাসের ভিতরে যদি আসি, আমার সার্ভিসেসের এমনি জাভা ডট ইউটিলিটি ডট, সেটা সম্পর্কে তো আমরা জানি যে সবগুলো লাইব্রেরি নিয়ে নিচ্ছে, আর এখানে হচ্ছে প্যাকেজের নামটা অটোমেটিক্যালি চলে আসবে তুমি যখন এই সার্ভিসেস ক্লাসটা ক্রিয়েট করবা তখন, কারণ এই প্যাকেজের মধ্যেই তো আছে, ঠিক না? ওটাই তো। তো আমি এখানে পাবলিক ক্লাস ক্রিয়েট, এটা তো অটোমেটিক্যালি হবে এটার মধ্যে। আর হচ্ছে এখানে আবার সেম আমার একটু এনক্যাপসুলেশনটা এখানে রাখতে হয়, মানে এখানে মূলত আমার এপিআইটা কাজ করে এনক্যাপসুলেশনের। তো এখানে প্রাইভেট আমি একটা লিস্ট নিছি, লিস্ট করতেছি কি সিএসই মডেলকে, অর্থাৎ আমার যেগুলো কোর্স আছে সবকে আমি লিস্ট আকারে রাখবো, কারণ আমার কোর্স তো একটা না, কোর্স তো অনেকগুলো। তো এই নামটা দিছি কি কোর্সেস হিসেবে নিউ অ্যারে লিস্ট ক্রিয়েট করছি। এখন অ্যারে লিস্টটা আসলে আমাদের, এটা অ্যারে না, আসলে এটা হচ্ছে একটা অ্যারে লিস্ট যেটা আসলে কিলো পেয়ারে থাকে, যেটা আমাদের থেকে ইউসেজের জন্য অ্যারে হিসেবে কনভার্ট করতে হয়। এখন কেমনে কনভার্ট করতে হয় এটা আমরা দেখব। এখানে আমি একটা ইউনিক আইডির জন্য একটা ভেরিয়েবল নিয়ে নিছি, যেখানে আমি ডিক্লেয়ার করছি, কারণ অনেকগুলো হলে হয়তো লং থাকতেও পারে। এখানে আমাদের জাভাতে লং দিলে লাস্টে দিয়ে বুঝিয়ে দিতে হয়, যেটা কিন্তু আবার তোমার আউটপুটে শো করে না এলটা। এটা জাস্ট বুঝাচ্ছে যে হ্যাঁ এই 100 যেটা আছে এটা লং টাইপ ভ্যালু। এখানে আমি আরেকটা লিস্ট নিয়ে নিছি, যেটা হচ্ছে আমার সিএসসি মডেলেরই, যাতে আমি একটা লিস্ট বলতে এটা একটা ফাংশন টাইপ, যেখানে আমি গেট অল কোর্স যখন আমি কল করব, তো সে এই কোর্সেসটা থেকে আমাকে সব কোর্স যাতে আমাকে শো করতে পারে। অর্থাৎ আমি যেটা পড়ে আসছিলাম গেট পোস্ট, এগুলো হচ্ছে গেট মানে হচ্ছে শো করানো, পোস্ট মানে হচ্ছে ইনপুট দেয়া, পুট মানে হচ্ছে আপডেট করা, আর ডিলিট মানে হচ্ছে ডিলিট করা। তো গেট অল কোর্সেস এখানে একটা ফাংশন ডিক্লেয়ার করছি, যাতে আমি সব কোর্স কি কি আছে কোর্সের লিস্টটা পাই। এই জন্য এটা লিস্ট আকারে নিয়ে নিছি। তো এইখানে আমার যেটা আসতেছে অ্যাড কোর্স, যেখানে আমি আসলে কোড অ্যাড করতে চাচ্ছি। তো এইখানে আমি আরেকটা এখানে ফাংশন ক্রিয়েট করছি অ্যাড কোর্সের। তো এটা আমি সিএসি মডেল টাইপ দিছি, কারণ হচ্ছে আমি মূলত আমার সবগুলা যে সিঙ্গেল কোর্সকে আমি সিএসি মডেলে পাঠাবো, ওইখানেই আসলে আমার লিস্ট আপ হবে। তো এখানে সিএসি মডেলের একটা ভেরিয়েবল নিছি কোর্স, অর্থাৎ এটা হচ্ছে সিঙ্গেল কোর্সের জন্য। আর এখানে সেট কোড আমরা হচ্ছে আমাদের যেটা গেটার, এখানে গেটার সেটার এই মেথডের থেকে সেট কোডটা এখান থেকে এখানে কল হচ্ছে নেক্সট আইডি, অর্থাৎ এখানে কোর্স কোডটা ঢুকে যাবে। নেক্সট আইডিটা আসতেছে এই যে এখানে ইউনিক যেটা আইডেন্টিফায়ার দিছি ওটার মধ্যে, অর্থাৎ প্রতিটা কোর্স এক এক করে বাড়তে থাকবে ইনক্রিমেন্ট হয়ে। কোর্স ডট অ্যাড, অর্থাৎ এই কোর্সেস এর লিস্টের মধ্যে সিঙ্গেল কোর্স আমি যা ইনপুট দিব তা ইনপুট হইতে থাকবে। লাস্টলি আমাদের একটা একটা কোর্সকে রিটার্ন করবে অ্যাড করে করে। তো এটা ছিল অ্যাড কোর্স। তার মানে কি আমি যে অল কোর্সও পেয়ে গেছি, অ্যাড কোর্সও পেয়ে গেছি। এখন আমি কখনো কখনো চাই যে কি, যেমন তোমাদের অ্যাটেন্ডেন্স শিট যখন সকালে ছিলাম তখন চাচ্ছিলাম কি যে আমি জাস্ট আমার সেকশনে, অর্থাৎ SD1 এরই আমি একটা অ্যাটেন্ডেন্স শিট বাইর করব, যেখানে এ সেকশন ডিটেল থাকবে। তো ওইটা করার জন্য আমার থেকে ওই কোর্স কোড দিয়ে একটা রান করতে হয়, এই কি বলে ডাটাবেস কোয়েরি। তো ওইটা রান করার জন্য এখানে গেট কোর্স বাই কোড আছে। তো এখানে আমি হচ্ছে আমি যে আমার কোডটা যেই ডাটা টাইপে ছিল ওইটার প্যারা দিতে হবে, আর কোড যেটা প্যারামিটার ছিল এটা দিতে হবে। রিটার্ন কোর্সেস ডট স্ট্রিম, এখানে স্ট্রিমটা ইউজ করার কারণ হচ্ছে এই যে আমি বললাম আমাদের অ্যারে লিস্টে আসলে এক প্রকার কি ভ্যালু পেয়ারে থাকে, অর্থাৎ এটা হচ্ছে থার্ড ব্র্যাকেটের একটা অ্যারে, যেটা সেকেন্ড ব্র্যাকেটের অ্যারে, যেটা আসলে আমাদের অ্যারের মতো প্রতিটা ইন্ডেক্স অ্যাক্সেস করা যায় না। তো ওইটা অ্যাক্সেস তো আমাদের করতে হবে, যদি আমি আমার কোর্সটা কি না যদি থাকে আমি ওই কোর্সের ডিটেল বের করি। তো
তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে কোর্সেস ডট স্ট্রিম যখন দিচ্ছি, আমার হচ্ছে ওটা হিসেবে এখানে কনভার্ট হয়ে যাচ্ছে। আর এই স্ট্রিম আমাদের যেটা ফর লুপ ছিল, ফর লুপের মতো কাজ করে। এখানে সিটা হচ্ছে আমি যদি ফর ইচ, আমি যেগুলো আমাদের ফর ইচ অথবা ফর লুপে থাকে, যেমন ফর সি ইকুয়ালস টু 0, সি ইজ লেস দেন লেন্থ সি প্লাস, ওই টাইপের করে এখানে আই দিই, ওই সমস্যা নেই। আমি যদি আই ইকুয়ালস টু এর দিই, এটাও কোনো সমস্যা নেই, আমি এখানে সি দিছিলাম আর কি। অর্থাৎ এটা হচ্ছে ফর লুপ। এখানে ফিল্টার মানে হচ্ছে জাস্ট এই কোডটা থাকলে ওই কোড ওই কোর্স গুলাকে এখানে আমাদের কাছে নিয়ে আসবে। তো এইখানে স্ট্রিম দিয়ে আমি হচ্ছে অ্যারের মতো এই একটা ভ্যালুতে কনভার্ট করতেছি। ফিল্টার মানে হচ্ছে আমি আমার কোডের এর সাথে মিলতেছে এরকম কোর্স গুলাকে এক জায়গায় নিয়ে আসতেছি। এখানে সি ইজ টু সি দিয়ে গেট কোডটা আসতেছে আমার মডেল থেকে, যে এখানে গেট আমার কোডটা আছে কিনা এটা দেখতেছে আমার লিস্টে। যদি থাকে, এখানে ইকুয়াল করে দেখতেছে ফাইন্ড ফার্স্ট, অর্থাৎ ওই কোডের সাথে মিলতেছে এরকম কোর্সে প্রথমটা সে নিবে, আর যদি না থাকে নাল করে দিবে। তো মূলত আমার এই লাইনটা এটাই করতেছে। তুমি চাইলে এখানে ফর লুপও ইউজ করতে পারবা, এখানে কোনো সমস্যা নেই। তো এটা হচ্ছে কোর্স দিয়ে খুঁজে আনা। কেন খুঁজতেছি? আমি যাতে ওই পার্টিকুলার কোর্সটাকে আপডেট বা ডিলিট যে কোনো একটা করতে পারি। তো এখন আমি হচ্ছে এখানে আপডেট করতে চাচ্ছি, এখানে আপডেটের একটা ফাংশনও নিয়ে নিছি। ফাংশন নিয়ে এখানে আমার কি কি লাগবে ওগুলো আমি দিয়ে দিচ্ছি। তো এখানে ফার্স্টে আমি হচ্ছে আমার যেটা কোড আছে ওটা তো মাস্ট লাগবে, কারণ আমি একটা কোর্সকেই পার্টিকুলারলি আপডেট করতে চাই, সবগুলো তো আর আপডেট করতে চাই না। তো এখানে সিএসি মডেলের আপডেটেড কোর্স নামে, অর্থাৎ আপডেট হওয়ার পরে আমি কোথায় রাখবো ওই ওই নামে একটা প্যারামিটারও নিয়ে নিছি। তো এইখানে আমি আগে দেখতেছি এক্সিস্ট করে কিনা। তো এক্সিস্ট করার জন্য আমি একটা এক্সিস্টেবল নিয়েছি সিএসি মডেল থেকে। গেট কোর্স বাই কোড, কোডটা আছে কিনা, যদি থাকে তাহলে তো এক্সিস্ট করতেছে, নাহলে তো নাল আসবে, ঠিক না? এখানে তো আমরা নাল সেট করেই দিছি। তো ইফ যদি এক্সিস্ট নাল না হয়, তাহলে কি আমার কোর্সটা আছে মানে কি আমি হচ্ছে এখানে আমার মডেল থেকে যেগুলা সেট নেম আছে, সেট টাইটেল, সেট টিচার, এগুলো হচ্ছে আপডেট পারবো। স্যার আপনার আওয়াজ শোনা যাচ্ছে না। স্যার আওয়াজ শোনা যাচ্ছে না এখনো।